الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أمرنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد
सल्लल्लाहु अलैहि वसल्लम। रिदा रब्बी फी रिदल वालिद व सख़त रब्बी फी सख़तिल वालिद। في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য গৌরাও মেলা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার গুণে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই বলেন আজ আমাদের খুশি দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. এ দূরে আপনি বারাহি মুসকো है
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা নবী ঈসা নবী সবাই বলবেন ইয়া নফসি মুসা নবী ঈসা নবী সবাই বলবেন ইয়া নফসি দয়াল নবীকে দে বলবেন দয়াল নবীকে দে বলবেন রব্বি হাবলি উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহাদাত দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কষ্ট করে মেহনত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শ্রেষ্ঠ একটা জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যদি কোনো ব্যক্তি জান্নাতের মাহফিলে আয়োজন করে এবং এই জান্নাতের মাহফিলে আয়োজন করতে গিয়ে যায় তো মানুষ যত রকমের শ্রম যত রকমের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের উপরে খুশি হয়ে যান বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানালেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন বান্দারে আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায় দেন এ উম্মতের দল লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। যদি কোনো মানুষ আমার মালিক আল্লাহর সাথে যদি কোনো কিছুকে অস্বীকার করে, যদি কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তিটা শরীক করে ফেলল, ওই ব্যক্তিটার ঈমানটা খালেস হয়ে গেল। মাদিনাওয়ালা নবী জানায় দেন উম্মতের দল ওই সকল ব্যক্তিদের উপরে নাফরমান, ওই সকল ব্যক্তিরা হচ্ছে দুর্ভাগা যারা যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন এবং রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করিও না। এরপরেও যদি কোনো ব্যক্তি
নবীজির সাথে যদি কোনো কিছুকে অংশীদার করে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তাআলা ঘোষণা জানিয়ে দিলেন, হাবিব আমার, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানালেন, রিদা রাব্বি في رضا الوالد وسخط ربي في سخط الوالد। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানালেন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যদি মা বাবাকে খুশি করতে পারে, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর নবী জানালেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে যদি রাজি করতে পারে, তার মা বাবাকে যদি খুশি করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের মধ্যে জানালেন, বান্দারা রে, ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব জানালেন, তিনটা বস্তু থেকে তোমরা নিরাপদ থাকো, তিনটা বস্তুর মধ্যে তোমরা অপরিহার্য করো। হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই দুনিয়ার মুসলমান, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে অংশীদার করিও না, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা অংশীদার সাব্যস্ত করিও না। وبالوالدين إحسانا। আল্লাহ হাবিব জানালেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো যে আচরণের কারণে মা বাবা খুশি আর রাজি হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানালেন, উম্মতের দল, এই মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি কোনো ব্যক্তি তার মাকে যদি আঘাত করে, তার মা যদি বৃদ্ধা হয়, তার বাবা যদি বৃদ্ধা হয়, আর ওই মা বাবাকে যদি সে কটাক্ষ করে আর কোন রকমের কথা বলে, এর সন্তান, তুমি কেমন সন্তান হইলা? তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার কি মনে নাই তুমি যখন শিশু ছিলা, তুমি যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আসা নাই, তখন তোমার মা তোমাকে 10 মাস 10টা দিন গর্ভের মধ্যে ধারণ করিলেন। দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসলা, এই দুনিয়ার মুসলমান যুবক ভাইরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আসলা, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তুমি চলতে পারো না, তোমার মা তোমার যে কষ্ট করে লালন পালন করে, এত কষ্ট করিয়া এই দুঃখিনী মা তোমাকে লালন পালন করলো, ওই মাকে তুমি কি করে আর কষ্ট দাও? তোমাকে 2টা বছর দুধ পান করানো। এর নবীর উম্মতের দল, কোন ব্যক্তি যদি খাঁটিভাবে ঈমান আনয়ন করে, ওই ব্যক্তি কখনো তার নিজের মাকে কষ্ট দিতে পারে না, তার বাবাকে কষ্ট দিতে পারে না। এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনে, যে ব্যক্তি মা বাবাকে খুশি করিয়া অন্ধকার কবরের মধ্যে যাইতে পারলো, ওই ব্যক্তিটার জীবন হলো সফল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানালেন, এই মাটা তোমার জন্য জান্নাত, এই মা আবার তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হয়, আবার ওই মাটা তার জন্য জাহান্নামের কারণ হয়? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানালেন, সাহাবীর দল, ও সাহাবায়ে কেরাম রে, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে যদি খুশি রাখতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। আর যদি কোনো মানুষ যদি তার মা বাবাকে যদি নারাজ করে, তার মা বাবা যদি তার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামটা আবশ্যক হয়ে যায়। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে রাজি করতে পারে, তার জন্য জান্নাতটা আবশ্যক হয়ে যায়।
যদি কোন ব্যক্তি তার মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখে, তাহলে ওই অসন্তুষ্ট রাখার কারণে তার জন্য জাহান্নামটা আবশ্যক হয়ে যায়। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাতের উম্মতের দল رضا ربي في رضا الوالدي وسخط ربي في سخط الوالدي। মা বাবার সন্তুষ্টিতেই আমার আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতেই আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, মুসলমান যার মা আছে, যার বাবা আছে, তার খেদমত করতে হবে, এবং যার মা নাই, যার বাবা নাই, তারা কি করবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানাতেন উম্মতের দল ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো করে যাদের মা বাবা জীবিত আছে তারা যাতে তাদের মা বাবার সেবা যত্ন করে, তাদের মা বাবাকে সর্ব মুহূর্তে তাদের সেবা যত্ন করে। যার মা নাই, যার বাবা নাই, তারা যেন তাদের অন্ধকার কবরের মধ্যে গিয়া তাদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জানাতেন তাদের রূহের মাগফিরাতের জন্য মিলাদ শরীফের আয়োজন করে, দোয়া মাহফিলের আয়োজন করে। এইরকম যদি আয়োজন করিয়া ওই অন্ধকার কবরবাসীকে যদি রাজি আর খুশি করতে পারে গো, আল্লাহর হাবিব জানাতেন ওই ব্যক্তি হলো সফল কাম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন উম্মতের কান্ডারি নবীজি, এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানালেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনান ওয়া ফিসালুহু। আল্লাহু আকবার। আর আমরা মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভের মধ্যে ধারণ করে 2টা বছর তার মা কত কষ্ট করিয়া তাকে লালন পালন করলো, বুকের দুধ খাওয়াইলো। এ মুসলমান, তুমি নামদারি মুসলমান হইলা, নামে তুমি পরিচয় দাও তুমি একজন মুমিন, তুমি বলো তুমি মুসলমান, কিন্তু মা বাবার প্রতি দেখো তুমি কৃতজ্ঞতা বর্জন করো না। এ দুনিয়ার মুসলমান, তুমি ইমানদার হয়েছো, মা বাবার প্রতি তোমার সৎ ব্যবহার নাই, মা বাবার প্রতি তোমার কোন রকমের সদাচরণ নাই, অথচ ওই মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আবার ওই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জমিনের মধ্যে এসে রং তামাশার মধ্যে পড়ে গেছো, রং তামাশার মধ্যে পড়ে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বিভোর। তুমি তোমার মায়ের সেবা যত্ন করো না, তুমি তোমার বাবার সেবা যত্ন করো না। কেমন মুসলমান তুমি হইলা, কেমন নামদারি তুমি মুসলমান হইলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাতেন, এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনো রে, ওই আল্লাহর নবী জানাতেন পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আসবে, সকল মানুষদেরকে আল্লাহর নবী জানায় দিলেন তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সহযোগিতা করো। যদি ওই মা বাবাটা বৃদ্ধ হয়ে যায়, তোমার দুঃখিনী মা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার দুঃখিনী বাবা যদি বৃদ্ধ হয়ে যাও, এরপরেও তোমরা উফ শব্দটা ব্যবহার করিও না, উভয়ের জন্য তোমরা উফ শব্দটা ব্যবহার করিও না। উফ শব্দটা যদি তোমরা ব্যবহার করো, ওই মা বাবা যে অসন্তুষ্ট হয়ে যাবে। উফ শব্দটা যদি তোমরা ব্যবহার করো, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। মুসলমান ইমানদারের দলের ও জগতের মানুষ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া আদাল বানাতি ওয়া মানাওয়াহাত ওয়া কারিহা লাকুম قيل وقال وكثرة السؤال وإباحة المال متفق عليه। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন পিতা মাতার অবাধ্য হওয়া, কন্যা সন্তানের জীবন কবর দেওয়া। জাহেলিয়াতের যুগে
অন্ধকারের যুগে, কুসংস্কারের যুগে, বর্বরতার যুগে যখন তাদের কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা তাদের কন্যা সন্তান গুলাকে জীবন্ত কবর দেয়া ফেলত। এর নবীর উম্মতের দল ওই যুগের দিকে তাকাও, যখন 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের জমিনের মধ্যে আসলেন। আরবের জমিনের মধ্যে আসার পর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগটাকে আলোয় পরিণত করলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মর্যাদাটাকে এতটুকু পরিমাণ বাড়িয়েছেন। বুখারী শরীফের মধ্যে বর্ণনা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী হাজির। ওই সাহাবীটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আবারও ওই সাহাবীটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায় দেন, দ্বিতীয়বার তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সাহাবীটা আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। মায়ের কথা বললেন 3 বার। তার মানে মাকে দিলেন স্বর্ণ পদক, মাকে দিলেন রূপ পদক, মাকে দিলেন ব্রণ পদক। চতুর্থ নম্বর বার যখন সাহাবী প্রশ্ন করে, নবী গো, চতুর্থ নম্বর বার আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর পয়গম্বর নবী জানায়া দেন, চতুর্থ বার তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। তার মানে বোঝা যায়, মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। এই জগতের মানুষ ওই অন্ধকারের যুগে, জাহেলিয়াতের যুগের মধ্যে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী জিয়া অন্ধকার যুগটাকে আলোয় পরিণত করলেন, মায়েদের সম্মানটাকে এত পরিমাণ বাড়ালেন। মাদের কথা এসেছে 3 বার, বাবার কথা এসেছে 1 বার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করো যে আচরণ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপহার স্বরূপ জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর জমিনের মধ্যে বাসপাত হয়েছে। সাহাবী হতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে বলেন, নবী গো, আমাকে একটা ওসিয়ত জানায়া দেন, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেন, তুমি তোমার মা বাবার খেদমত করো। একদিন এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আপনার সাথে জিহাদের ময়দানের মধ্যে যেতে চাই, আমি আপনার সাথে জিহাদের মধ্যে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কি তোমার মা বাবা জীবিত আছেন নাকি? মা কিংবা বাবা কোন একজন জীবিত আছেন নাকি? ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আমার মা জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে যদি তোমার মা যদি জীবিত থাকে, ওই মায়ের খেদমত করো, ওই মায়ের খেদমত করো। ওই মায়ের খেদমত করলে জিহাদের চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানালেন, যদি কোনো সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে যদি মায়ের নজর দিয়ে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে অনেক ধনী মানুষ আছে, যারা টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে তারা মক্কা শরীফ যায়, ওই জায়গার মধ্যে গিয়ে জিয়ারত করে। এই দুনিয়ার মুসলমান তারা হজ পালন করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা হজ পালন করে। এত টাকা পয়সা খরচ করার পর
সারা হজ আদায় করে ওই হজটা কবুল হবে কিনা তাতেও সন্দেহ থাকে। কিন্তু নবী আমার জানায় উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনে, যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে যদি মায়ের নজর দিয়ে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব দেয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব, কিন্তু এত টাকা পয়সা দিয়ে তুমি হজ করলা, হজটা কবুল হলো কিনা তাতেও সন্দেহ থাকে। কিন্তু রে মুসলমান, আজকে পৃথিবীর জমিনের মধ্যে তাকালে দেখা যায় সন্তানেরা শুধু তারা যখন বিবাহ করে ফেলে তখন তাদের মা বাবার খেদমত তারা ভুলে যায়। কিভাবে তাদের মায়ের সাথে এমন ব্যবহার করে, কিভাবে তাদের বাবার সাথে এমন ব্যবহার করে। এই দুনিয়ার মুসলমান, তুমি কি তোমার অতীতকে ভুলে গিয়েছো? তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে পারতা না, তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার মা বাবা তোমাকে খুশি করার জন্য তাদের মাথার ঘাম পায়ের মধ্যে ফেলাইছে। এর নবীর উম্মতের দল, আজকে তুমি বড় হইলা, আজকে তুমি টাকার মালিক হইলা, আজকে তুমি পয়সার মালিক হইলা, আজকে তুমি বাড়ির মালিক হইয়া ওই যে তুমি মা বাবাকে ভুলিয়া যাও, ওই যে তুমি মা বাবাটা বৃদ্ধা হয়ে গেলে তুমি ওই মা বাবাকে গালিগালাজ করো, ওই মা বাবাকে তুমি আত্রাম করে দাও। নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব জানাইয়া, যদি কোনো ঘরের মধ্যে যদি বৃদ্ধা মা কিংবা বৃদ্ধা বাবা যদি থাকে, আর ওই বৃদ্ধা মা কিংবা বাবা যদি সেবা যত্ন করিয়া ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, যাদের মা এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, যাদের মা কিংবা বাবা খুবই মনে করেন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আপনি যদি ওই মা বাবার জন্য যদি দোয়া করতে পারেন, অন্ধকার কবরের সামনে গিয়া যদি ওই মা বাবার জন্য দোয়া যদি করতে পারেন, খালিস ভাবে একনিষ্ঠতার সাথে যদি মা বাবার জন্য দোয়া করেন, আর যদি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরের মধ্যে তোমার মা বাবার কবরটাকে আলোকিত করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। একটা লোক ছিল, ওই জাহেলিয়াতের যুগের মধ্যে একটা লোক ছিল, নবীজির দরবারের মধ্যে ওই লোকটা আসা যাওয়া করত। ওই লোকটা একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, আমি কি রকম আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কিভাবে আচরণ করব, কিভাবে আচরণ করলে আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট হবে? আল্লাহর হাবিব জানে এদের মা বাবাকে রাজি করার অনেক রকমের পদ্ধতি আছে। মা বাবাকে রাজি করা একেবারে সহজ। তুমি একটা বার গিয়া তোমার মায়ের পায়ের মধ্যে ধরবা, তোমার মায়ের পায়ের মধ্যে ধরিয়া তুমি বলবা, মা গো আমাকে মাফ করে দাও, তোমাকে সঠিকভাবে লালন পালন করতে পারি নাই। এই কথা বললেই মায়েরা রাজি হয়ে যায়। মায়েরা টাকা পয়সা চায় না, মায়েরা ধন-দৌলত চায় না, মায়েরা কোনো কিছু সন্তানের কাছ থেকে আশা করে না, শুধুমাত্র চায় সন্তান যাতে ভালো থাকুক, সন্তানটা যাতে তাকে লালন পালন করুক। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনেন, যদি তুমি সন্তানের মতন যদি সন্তান যদি হতে পারো, তাহলে আমার নবীও আপনার উপরে খুশি হবেন। সন্তানের মতো যদি সন্তান হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হবেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা ঘোষণা জানিয়ে দিলেন, দাখালাল জান্নাতি, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাদিস শরীফের মধ্যে জানালেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। দ্বিতীয় নম্বরে বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তিনটা বিষয়ের উপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা জানিয়েছিলেন। এক নম্বর হলো তোমরা কোনো কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার করতে পারবা না। তোমরা পিতা মাতার খেদমত করবা। এই বেরিগ্রামের যুবক ভাইরা রে, যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে বাবা আছে, তোমাদের কাছে ওসিয়ত করে তাই এই দুঃখিনী মা, এই দুঃখিনী বাবাটাকে তো কোনো কষ্ট দিও না। এই বাবা মার কারণে কিন্তু তোমার ঘরের মধ্যে বরকত আসে। যাদের ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে, যাদের ঘরের মধ্যে বৃদ্ধা বাবা আছে, ওই সকল ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তোমরা যদি বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে যদি সহযোগিতা করতে পারো, সাহায্য করতে পারো, লালন পালন করতে পারো, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি রহমত দান করে। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আর তোমার পিতা মাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পিরাপিরি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে না। এই দুনিয়ার মুসলমান অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক পরিবারের মধ্যে তার মা বাবা বিধর্মী, কিন্তু সে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তাহলে ওই বাবা মার সাথে কেমন আচরণ করা দরকার? আল্লাহর নবী জানালেন, তোমার মা বাবা যদি মুশরিক হয়, তোমার মা বাবা যদি কাফের হয়, এরপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মা ছিলেন একজন মুশরিক। আবু হুরায়রা হলেন নবীর সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে প্রবেশ করলেন, ঈমান আনয়ন করলেন, কিন্তু আবু হুরায়রার মা ছিলেন মুশরিক। হযরত আবু হুরায়রার মা নবীর দরবারে যখন আবু হুরায়রা আসতেন, তখন আবু হুরায়রাকে গালিগালাজ করতেন, কেন তুমি মুহাম্মাদের দরবারে যাও, কেন তুমি ওই নবীর দরবারে যাও, আমরা তো মুশরিক, তুমি কেন এই দরবারের মধ্যে যাইবা? আবু হুরায়রা এই রকম কথাবার্তা প্রত্যেকদিন শুনতে থাকেন। একদিন হযরত আবু হুরায়রা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর খিদমতের মধ্যে গিয়ে হাজির হলেন। নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি যে ঈমান আনয়ন করেছি এটা আমার মা মানতে চায় না। আমার মা বলে আমরা মুশরিক, তুমি কেন ঈমানদার হইবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটার কোনো ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কি চাও তোমার মায়ের জন্য কি কোনো রকমের গজব নাযিল হোক? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলেন। আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দোয়া করার পর আবু হুরায়রা নবীজির দরবার থেকে বের হইয়া একটা দৌড় মারলেন, এমন দূরে একটা দৌড় মারলেন, দৌড়িতে দৌড়িতে হঠাৎ রাস্তার মধ্যে একটা লোকের সাথে দেখা। ওই লোকটা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কেন তুমি দৌড়াদৌড়ি করো রে? হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও ভাই, আমাকে আটকিও না, আল্লাহর হাবিব আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আমি দেখতে চাই আমি আগে গিয়া বাড়ির মধ্যে পৌঁছাই না আমার নবীজির দোয়া আগে গিয়া বাড়ির মধ্যে পৌঁছায়। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা দৌড়ে দৌড়িয়া যখন বাড়ির মধ্যে গিয়া হাজির হয়, হযরত আবু হুরায়রার মা কোমল ভাষায় আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কই ছিলা? সুন্দর ভাষায়, মুসলিম ভাষায় তার মা তাকে বলে। হযরত আবু হুরায়রা আশ্চর্য হয়ে যায়। হযরত আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করে। আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করার পর আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, আমার নবীর কাছে নিয়ে তুমি চলো, আমার হাবিব নবীর কাছে নিয়ে তুমি চলো, নবীজির দরবারে যাব, ঈমান আনয়ন করব। এই দুনিয়ার মুসলমান নবীরা দোয়া করতে দেরি হয়, নবীদের দোয়া মুহূর্তের ভেতরের মধ্যে কবুল হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবী ছিল,
সাহাবীকে একজন নবীকে জিজ্ঞাসা করলো, নবী গো, আমার মা তো বৃদ্ধা, এবার আমি আমার মায়ের জন্য কিরকম সেবা যত্ন করবো? আল্লাহর হাবিব নবী জানালেন, তোমার মাটা যদি বৃদ্ধা হয়ে যায়, তারপরে তুমি যতটুকু পরিমাণ পারো, যতটুকু পরিমাণ সামর্থ্য আছে, ততটুকু পরিমাণ সামর্থ্য দিয়া তুমি তোমার মা বাবার খেদমত করো। এ দুনিয়ার মুসলমান আজকে সন্তানের দিকে তাকালে বড় লানত করতে মনে হয়। সন্তানেরা কিসের মধ্যে, মায়ার মধ্যে পড়িয়া তারা তাদের মা বাবাকে কষ্ট দেয়। এ সন্তানেরা, এ নবীর উম্মতের দলেরা রে, গভীর মন দিয়া শুনো রে, এই মায়ের জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, এই বাবাটার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, কিন্তু ওই বাবা মাটাকে আজকে তুমি কষ্ট দাও, আজকে তুমি ওই বাবা মাটাকে ভুলে যাও। তুমি কেমন নামধারী মুসলমান হয়ে যাও, যে মা বাবার কারণে তুমি দুনিয়ার জমিন দেখলাম, ওই মা বাবাকে নিয়ে তুমি আজকে কটাক্ষ করো, ওই মা বাবাকে তুমি লালন পালন করতে চাও না। মা বাবাকে তুমি যদি লালন পালন যদি সঠিকভাবে করতে, তাহলে ওই মা বাবা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত যত মানুষ মা বাবার খেদমত করেছে, ওই সকল ব্যক্তিরা সফল কাম হয়েছে। আর আফলাহাল মুমিনুন, মুমিনরাই হচ্ছে সফল কাম। তবে মুমিন কারা? মুমিনদের মধ্যে একটা কর্ম আছে, সেটা হলো পিতা মাতার কর্ম করা, পিতা মাতাকে সেবা যত্ন করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। এর নবীর উম্মতের দল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা মহব্বিত হয়েছে, যারা নবীজিকে মহব্বত করেছে, মা বাবাকে মহব্বত করেছে, ওই সকল ব্যক্তিরাই সফল কাম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদারের ধরে রাখে, যত পারো মা বাবার খেদমত করো, যত বেশি পারো মা বাবাকে সেবা যত্ন করো। মা বাবাকে সেবা যত্ন করলে যেমন পরিমাণ আপনার সব হবে, এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। আজ পর্যন্ত দেখেন, যত মানুষ মা বাবাকে লালন পালন করেছে, ততই মানুষ সফল হয়েছে। আজ পর্যন্ত সফল হওয়ার পেছনে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করো, তুমি সফল হলা তো হলা কিভাবে? ওই ব্যক্তিটা একটাই মাত্র জবাব দিবে, আমার মা বাবার দোয়া, আমার মা বাবার দোয়া। মা বাবার দোয়ার মাধ্যমে ব্যক্তি সফল হতে পারে, মা বাবার দোয়ার মাধ্যমে ব্যক্তিটা জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই দুনিয়ার মুসলমান যত সাহাবী আছেন, যত ওলি আল্লাহ আছে, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা ওলি আল্লাহর কিন্তু মায়ের দোয়া আছে না নাই? এই জন্য মায়েরা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, ওই সকল মায়েদের জন্য দোয়া দরকার আছে। আপনি শুধু দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করলে চলবে না, দুনিয়ার জমিনের মধ্যে শুধু চলাফেরা করলে চলবে না, ওই মা বাবার খেদমতের জন্য কোনো কিছু করেন। দুনিয়ার মুসলমান ইমানদার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক যুবকের দল, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয় একজন বান্দা হওয়া যায়। আর মা বাবাকে যদি কেউ অসন্তুষ্ট করে ফেলে, অসন্তুষ্ট করার মাধ্যমে জাহান্নাম হাসিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে কত রকমের মানুষ বসবাস করে, প্রত্যেকটা মানুষই কিন্তু তারা চলাফেরা করতে পারে, তাদের জ্ঞানও আছে, কিন্তু এত জ্ঞান থাকার পর তাদের জ্ঞানের মধ্যে মা বাবার খেদমতটা আসে না। বর্তমান যুগের মধ্যে দেখা যায়, বর্তমান জামানার মধ্যে দেখা যায়, বেশিরভাগ সন্তান তারা মা বাবার খেদমত করতে চায় না, পিতা মাতাকে লালন পালন করতে চায় না। কেন রে সন্তান, তোর মধ্যে কেন এত শয়তানি, তোর মধ্যে কেন এত কুসংস্কার আসলো? কেন তুমি মা বাবার খেদমত করতে চাও না? ওই নাফরমান সন্তান বলে তার টাকা কমে যাবে, তার পয়সা কমে যাবে। এই দুনিয়ার মুসলমান মা বাবাকে লালন পালন করলে তার টাকা কমে যাবে, সে এইরকম আহ্বান জানায়। কিন্তু প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি যদি মা বাবাকে যদি লালন পালন করে, ওই সকল ব্যক্তিরা ধন্য হয়ে যায়। আজ পর্যন্ত যত লোক তার মা বাবার সেবা যত্ন করলো, ওই সকল ব্যক্তিরাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারানী, এ দুনিয়ার মুসলমান, হযরত
হযরত ওয়াইসাল কারণে একজন তাবেঈ ছিলেন। ওই লোকটা কিন্তু নবীজিকে দেখার সামর্থ্য ছিল, এরপরেও নবীজিকে দেখে নাই। এর নবীর উম্মতের দল কোন কারণে ওয়াইসাল কারণে নবীকে দেখতে পারে নাই? ওই কারণটা হলো সে তার মায়ের সেবা যত্নের মধ্যে মগ্ন ছিল। সে তার মায়ের সেবা যত্ন এমন পরিমাণ করেছিল, তার মায়ের সেবা যত্ন করার কারণে নবীর দরবারে যাওয়ার পর্যন্ত সময় পায় নাই। হযরত ওয়াইসাল কারণে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। হযরত ওয়াইসাল কারণে নবীজি প্রেমিক ছিলেন। হযরত ওয়াইসাল কারণে বেচারার মধ্যে নবীর এত প্রেম ছিল, রাহমাতুল আলামিন নবীজি যখন বদরের জমিনের মধ্যে দন্দন মুবারক শহীদ হইল, ওয়াইসাল কারণে এই ঘটনাটা শুনলেন। এই ঘটনাটা শুনিয়া হযরত ওয়াইসাল কারণে উনি ওনার 32টা দাঁত ভেঙে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি এত প্রেম হযরত ওয়াইসাল কারণীর ছিল, কিন্তু ওয়াইসাল কারণী নবীকে দেখার সামর্থ্য ছিল, কিন্তু নবীকে দেখতে পারে নাই। সে তার মায়ের খেদমতের মধ্যে বিভোর ছিল, সে তার মাকে খেদমত করেছিল। এ জগতের মানুষ, কিন্তু তুমি আমি কেমন মুসলমান হইলাম? তুমি আমি নামদারি মুসলমান, মা বাবার খেদমত করতে সঠিকভাবে পারি না। মুসলমান ওই মা বাবার খেদমতটা শিখতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে। মা বাবাকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহকে সন্তুষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব নবী জানান, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় ওয়াইসাল কারণে উনি চাইলে নবীজির দরবারে যেতে পারতেন, কিন্তু ওনার মায়ের খেদমতটা কম হবে। এক দুনিয়ার মুসলমান নবীজি হযরত ওয়াইসাল কারণের জন্য একটা জুব্বা মুবারক বানিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুব্বা মুবারকটা নিয়ে হযরত ওয়াইসাল কারণের দরবারের মধ্যে যায়। ওয়াইসাল কারণের মধ্যে গিয়া ওই জুব্বাটা তাকে পেয়ে গেল। আর তারা প্রশ্ন করে, ও ওয়াইসাল কারণে, আমরা এত গর্ব করলাম, নবীজির সাথে 24 ঘন্টা থাকলাম, কিন্তু নবীজির জুব্বার মালিক আমরা হতে পারলাম না। ও ওয়াইসাল কারণে, তুমি এমন কোন আমল করেছ যে আমল করার কারণে আল্লাহর হাবিব নবীজির জুব্বা মুবারকটা পাইলাম? ওয়াইসাল কারণে ডাক দেয়া বলে, জগতের মানুষ, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, তবে আমি আমার মাকে সন্তুষ্ট করার জন্য আমি মায়ের খেদমতটা সর্বক্ষণ চালিয়ে গিয়েছি। আমার মায়ের খেদমতটা কম হবে বলিয়া আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাই নাই। এই একটা মাত্র আমলের কারণে আমার নবী আমার উপরে খুশি হইয়া আমি ওয়াইসাল কারণীকে জুব্বা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষ, তার মানে বুঝে যায় মা বাবার খেদমতের দরকার আছে, মা বাবাকে লালন পালন করার দরকার আছে। এ দুনিয়ার মুসলমান শুধু মা বাবার খেদমত করলেই চলবে না, মা বাবার খেদমতের সাথে সাথে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজ পালন করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নামাজ নাই তো জান্নাতের চাবি নাই, নামাজ আছে তো জান্নাতের চাবি আছে। জগতের মানুষেরা আজকাল দেখা যায় নামাজের সময় দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে খাটায়, মসজিদের মধ্যে কোন রকমের মুসল্লি দেখা যায় না। অথচ আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, হে বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ তো একাকি কায়েম করা যায় না, নামাজ তো অনেক অনেক মানুষকে নিয়ে কায়েম করতে হয়। এই জগতের মুসলমান নামাজটা সঠিক সময়ে আদায় করতে হবে, নামাজটা সঠিক সময়ে সঠিক পন্থা আদায় করতে হবে। আপনি একজন মুসলমান অপর মুসলমানকে যদি ডাকে যদি নামাজের দিকে যদি নিয়ে আসতে পারেন, ওই মুসলমান ভাইটা যদি আপনার ডাকে সাড়া দিয়া ওই ব্যক্তিটাও যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা নামাজ আদায় করে যে সবটুকু পাবে, এর থেকে কিছু অংশ আপনিও সবের অংশীদার হয়ে যাবেন। এই জগতের মানুষ নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মেরাজ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, কিন্তু উম্মতেরা কই, উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশার মধ্যে বিভোর হয়ে যায়। 5টা ওয়াক্ত নামাজ
আদায় করার মতন তাদের সময় নাই। এ জগতের মুসলমান, ওই নবীর উম্মতের দল, তোমাকে যদি বলা হয় তুমি কে, তুমি বলবা আমি সুন্নি। তোমাকে যদি বলা হয় তুমি কে, তুমি বলবা আমি মুসলমান। তোমাকে যদি বলা হয় তুমি কে, তুমি বলবা আমি মুমিন। তুমি মুসলমান দাবি করো, তুমি সুন্নি দাবি করো, তুমি মুমিন দাবি করো, শুধু মুখে তো ইমানদার বললে হয় না, মুখে তো মুমিন বললে হয় না, মুখে তো সুন্নি বললে হয় না। সুন্নি হতে হলে, মুমিন হতে হলে, ইমানদার হতে হলে নামাজের প্রয়োজন আছে। জগতের মানুষরা তারা নিজে অনেক রকমের আহ্বান দেয়া বলে আমি সুন্নি, আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু ওই সুন্নিদেরকে ডাক দেয়া বলো তোমাদের নামাজ কই, তোমাদের রোজা কই, তোমাদের হজ কই, তোমাদের যাকাত কই, ওই সময় তারা বিমূঢ় হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান আল্লাহ তো রং তামাশা করার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠান না হয়। আল্লাহ তাআলা জানালেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে জীবন এবং মৃত্যু নামক দুইটা বিষয় দিয়েছি। এই দুনিয়ার মুসলমান যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকেও একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর কথা তুমি আমি ভুলে যাই, মরণের কথা তোমার আমার স্মরণ থাকে না। তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার জন্য পাগল হয়ে যায়, দিল দেওয়ানা হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান, তোমাদেরকে তো দুনিয়ার জমিনের মধ্যে টাকা সম্পদের জন্য পাঠানো হয় নাই, তোমাদেরকে তো বাড়ি গাড়ি বানানোর জন্য পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দাদেরকে পাঠাইছেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে জায়গা গিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যত পারো ইবাদত বন্দেগী করবা, আল্লাহকে রাজি করবা, নবীর সুন্নাত লালন পালন করবা। নবীর সুন্নাত গুলো যদি লালন পালন করে জীবন দরকার কবরের মধ্যে আসতে পারো, কবরের মধ্যে মুনকার এবং নাকির নামক ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, ওই সকল প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নামদারি সুন্নি হয়ে লাভ নাই, শুধু নামদারি মুসলমান হয়ে লাভ নাই। এই মুসলমান, আপনি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছেন, শুধু মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। শুধু ইমানদারের ঘরের মধ্যে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না। এটা হলো নামদারি মুসলমান, এটা হলো নামদারি ইমানদার। এই দুনিয়ার মুসলমান, আপনি সুন্নি দাবি করেন, হ্যাঁ ভালো কথা। আপনি ইমানদার দাবি করেন, হ্যাঁ ভালো কথা। আপনি মুমিন দাবি করেন, হ্যাঁ ভালো কথা। এইসব দাবি করলে হবে না, আমলের মধ্যেও দেখাতে হবে। আপনি যে একজন মুসলমান, নামাজটা কায়েম করতে হবে। আপনি যে একজন মুসলমান, রোজা রাখতে হবে। আপনি যে একজন মুসলমান, হজ আদায় করতে হবে। আপনি যে একজন মুসলমান, যাকাত প্রদান করতে হবে। শুধু নামে শুধু মুসলমান হলে হবে না, কর্মের মাধ্যমে মুসলমানিত্ব দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যুবকের দল, তোমাকে আল্লাহ তাআলা যৌবন দান করলেন, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একদিন যৌবনের হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানায়া দেন, এ দুনিয়ার মুসলমান, নবী আমার জানায়া দেন, যদি কোনো ব্যক্তি যৌবন পাইলো আর ওই যৌবনের মধ্যে যদি সেই ইবাদত বন্দেগী যদি করতে পারে, ওই যৌবনের ইবাদতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করে। আল্লাহ তাআলা তিনটা সময় ইবাদত বন্দেগীটাকে বেশি কবুল করেন। একটা হলো যখন ঠান্ডার দিন হয়, যখন শীতের দিন হয়, তখন ইমানদারের দলেরা যখন নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য, এশার নামাজ আদায় করার জন্য ওই সকল ব্যক্তিরা যখন ওযুটা করে, শীতের দিনের ওযুটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করেন। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কোন সময়ের ইবাদতটা কবুল করেন? আল্লাহ তাআলা জানালেন, বান্দারা যখন যৌবন কালটা পাইলো, ওই যৌবন কালটা পাওয়ার পর যৌবন কালটাকে দুনিয়ার রং তামাশার মধ্যে না কাটাইয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি নবীকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করলো। ওই সময় ইবাদতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই জগতের মুসলমান, ইবাদতের মধ্যে মানুষ নাই। এই দুনিয়ার মুসলমান, শুধু নামদারি মুসলমান হলে হবে না, নামাজের সময় নামাজ আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে
মুসলমান হয়ে জন্মেছ, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করার সাথে সাথে এক মুসলমান অপর মুসলমানকে সালাম প্রদান করতে হবে। এক জগতের মানুষ, ও মুসলমান ভাই, এক মুসলমান অপর মুসলমানের হকগুলো আদায় করতে হবে। শুধু নামদারি মুসলমান হয়ে লাভ নেই, কর্মে কাজে মুসলমানিত্ব দেখাতে হবে। কথা কোন ঠিক কিনা? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। يا الله تعالى মা বাবাকে সন্তুষ্ট করার জন্য বলেছেন, যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের হালতে বাঁচিয়ে রাখেন। আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ, যাদের পিতা মাতা আছে ওই পিতা মাতার সেবা যত্ন করার তৌফিক দাও ইয়া আল্লাহ। যাদের পিতা মাতা বিদ্যা আছে ওই বিদ্যা মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।